আমার সামনে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং। আমি আসলে এখানে এই বই কথা শুনছি, তারপরে আমার আজকে দেবে আমি চলে আসছি একটা সুযোগ দিতে। সেটা হচ্ছে এই কারণে যে দীর্ঘ 27 বছর ধরে একটা বই লিখছে, সেই বই ভালো কি মন্দ এগুলো না পড়লে তো বোঝা যাবে না। কিন্তু যে লেখক এম নুরুন নবী সেই স্কুলে তার মাতৃভূমিতে স্থানীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতে দিতে চাচ্ছে, তাহলে সেটা দিলে সবাই আপনারা পড়তে পারবেন, ইভেন আমিও এসে পড়তে পারবো। পড়ার পরে বোঝা যাবে যে তার ভিতরে কিছু না কিছু ভালো দিক আছে, কিছু না কিছু সমালোচনা হবে, তারপরে সঠিক জিনিসটা চেষ্টা করবে, পরে সন্দেহ করবে। তার যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি নিজে অনেক কিছু চিন্তা করি, কই আমি কি কিছু লিখতে পারছি? আমি লিখতে পারিনি, বরং আমি অনেক সময় করছি, যখন অ্যানালাইসিস করছি, যিনি এই সমাজ সংস্কারক প্রথম জীবনে রবীন্দ্রনাথের আগে, সেই বিদ্যাসাগর, তার কাছে যখন বলা হয়েছে যে মেঘনাদ বধ কাব্য লিখছে, তো এরকম কাব্য তো লেখা যায়, কিন্তু আসলে ওইভাবে লিখতে পারে নাই। আর এটা না লিখলে, আলোচনা সমালোচনা না হলে তার আসলে বোঝা যাবে না। পরিশ্রমটা দেখার দরকার। মানুষ আমরা তো অনেক কিছু, আমরা শিক্ষক হিসেবে বাইরে যখন যাই তখন তো অনেক কথা বলি, অনেক আপনার ভালো শিক্ষক কি কেমন শিক্ষক সে কিন্তু আপনার ছাত্রের দিন দিয়ে বোঝা যায়। তা আমরা আশা করি যে আপনারাও এই সঙ্গে সঙ্গে অনুপ্রাণিত হবেন এবং ভালো করে পড়াবেন। পরিশেষে আমার একটা কথা বলতেই হচ্ছে, আমাদের গ্রামের কবি, বহুজনের মহাকবি, যে সেটা আমাদের হেডমাস্টারকে নিয়ে আমি বলি যে বজ্রাঘাতে যদি কোনো পাহাড় যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু এই যে ভূদার পৃথিবী কিন্তু অধীর হয় না, নড়াচড়া করে না, অনেক কিছু ভূমিকম্প হয়, অত নড়াচড়া করে না কিন্তু। তা এখন সেই যদি বলি যে অগ্রবেদী চূড়া যদি যাই গুড়া হয়ে, তবুও ভূদার অধীর নয় সে পেল নেই। আজকে আমি হেডমাস্টারের উপলক্ষে এই কথাটা আমি বলছি, তাও আমার কথা না, এটা ওই যে একজন মহাকবির কথা। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজ লেখকের এবং হেডমাস্টারের আমি সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। আমাদের বড় ভাই আপনাদের কিছু কথা বলি, বই সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। শুভ সকাল এখনও বলা যায়। আমি আজকে বেশি কথা বলবো না, আমি কথা বলবো, আমাকে আপনারা আবার ডাকলে তখন অনেক কথা বলবো। এই বইটা নিয়ে আমি একটু বলি। এই বইটা আমি গত বছর দিতে আসছি, যে কোনো কারণে দেওয়া হয়নি। ওই বইতে আমি কি লিখছিলাম সেটা একটু বলি শোনা। থ্যাংক ইউ। বেশ সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে। 20/2/2025 এই বইটা আমি ওই দিনে দিতে আসছিলাম, 20 তারিখ গত বছর। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। রাজগঞ্জ হাই স্কুলে পড়তে পেরে আমি গর্ব অনুভব করি, যেমন গর্ব করি আমার প্রয়াত পিতাকে নিয়ে। পিতৃঋণ যেমন শোধ হওয়ার নয়, স্কুলের ঋণ কি তেমনই? সবাই কি মানে? আমি মানি, মানতে চাই যতদিন বেঁচে আছি। আমার জন্মের জন্য আমার পিতামাতা দায়ী, তাই তাদের দায়িত্বও বেশি। আজ পিতামাতা নেই, তাদের দায়িত্বও শেষ। পিতামাতার অবর্তমানে শিক্ষকরাই বেশি আপন। বেশিরভাগ স্কুলের শিক্ষকই আজ স্মৃতি। যারা বেঁচে আছেন, রহমতুল্লাহ স্যার, আমির স্যার, মতিয়ার স্যার, সত্তার স্যার, সৌভাগ্যক্রমে এখনও তারা বেঁচে আছেন। তাদের নিয়ে 2023 সালে আমি আমার 1974 সালের বন্ধুদের নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছিলাম। বিরোধের কারণে অনুষ্ঠানটি স্কুলে করতে পারিনি। আজ আর বিরোধ নেই,
সেই অবস্থানের এবং সাম্প্রতিক স্কুলের কিছু স্মৃতি আমার বইকে সমৃদ্ধ করেছে, এটা আমার গর্ব। এই বই মূল দ্য রুটস অফ পিস। প্রাক্তন হিসাবে আমরা সবাই আমাদের স্কুলের সাফল্য কামনা করি। আমি একটু ব্যতিক্রমভাবে দেখতে চাই। 1978 সালে এসএসসি পাস করার পর আমার মনে হয় আজ পর্যন্ত এত দরদ দিয়ে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করেনি, আর করলেও তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে আমার প্রিয় স্কুলকে আমৃত্যু ভালোবেসে যেতে চাই। আমি আরও চাই সকল প্রাক্তন আমার চেয়ে বেশি ভালো থাকুক, তাতে আমার ভালোবাসা আরও মজবুত হবে। পরিশেষে বলবো, একজন সুখী, নীরব, কর্মঠ, স্বাস্থ্য সচেতন লেখকের আর কি বা চাওয়া পাওয়ার থাকতে পারে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘ এবং নীরব সুখী জীবন কামনা করি। এম নুরুল নবী, লেখক, প্রাক্তন ছাত্র, 1978 সালের প্রথম শ্রেণী প্রাপ্তদের একজন। সবাইকে ধন্যবাদ। তো আমার কথা মোটামুটি কিছু শেষ। এখন আমি বইটা দিয়ে দিচ্ছি। আই ফিল প্রাউড যে আমার একজন প্রিয় বড় ভাই আছে। আমি কিন্তু অনেককে বলছিলাম, কেউ আসেনি, তো একজন এসে দ্যাটস এনাফ। আপনারা সবাই কিন্তু এই স্কুলের টিচার এবং সম্ভবত সবাই এই স্কুলের ছাত্রও বটে নাকি? ওকে, ফাইন। তো আপনাদের সাথে আমাকে ডাকলে আমি যদি অসুস্থ না থাকি বা আমি যদি না থাকলে তো আসতে পারবো না, তবে আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। ক্লিয়ার? আমি মনে করি দিস ইজ সাউন্ড অ্যান্ড ক্লিয়ার। আমি এখন বইটা দিয়ে দিচ্ছি বড় ভাইয়ের মাধ্যমেই। তো আমরা আপনাদের এই বইটা কিন্তু আমার গবেষণার রেজাল্ট আপনারা